ঠিক আছে, সমস্যা নাই। তোমার মতো জুলির বিয়ে না করলাম, তুমি তো জানো আমার পাইপলাইনে কত মেয়ে আছে। এই যে এই কারণেই না আপনাকে আমি বিয়ে করব না। আপনার পাইপলাইনে তো হাজার হাজার মেয়ে আছে, এই জুলি কারো হাজার হাজারের ভিড়ের মধ্যে থাকে না। যতদিন না পর্যন্ত পাইপলাইনে শুধু জুলি থাকতেছে ততদিন বিয়ে করতেছি না। শুনো, এই তো পাইপলাইন বললো না, আমারও তো অনেক মেয়ে রাস্তাঘাটে আটকায়, ভালোবাসার কথা বলে। আমিও ভাবলাম যে আমার যারা যারা ভালোবাসার কথা বলে সবচেয়ে বেশি কে বলে? জুলি বলে। সো তোমার হচ্ছে প্রায়োরিটি আগে, সেই জন্য তোমাকে বলছি। ওকে, তুমি যদি আমাকে বিয়ে করতে না চাও তাহলে দ্বিতীয় কে আছে? দ্বিতীয় হ্যাপি। সরি, হ্যাপি বেশি জ্বালায়, ওকে বিয়ে করতে পারবো না। আমি বিয়ে করবো শাকিলাকে। সুইট, একদম আমার মনের কথাগুলো বুঝবে। ঠিক আছে, আমি আজকে বিয়ে করে দেখাই দেবো। ঠিক আছে, সময় নষ্ট না করে যাই। এখন যায়েন না, আমার মনে হয় আপনি অসুস্থ হয়ে গেছেন। আগে আপনার সাথে 5 মিনিট কথা বলে আলাদা, তারপর। কোনো কথা হবে না। মেয়ে মানুষের স্বভাব একটাই, তারা পিছনে ঘুরঘুর করে ছেলেদের। ছেলেরা যখন রাজি হয় তখন উল্টা পল্টি মারে। তুমি হচ্ছে পল্টি বাজ। না স্যার, শুনেন, আগে আপনার সাথে কথা বলি, আপনাকে বুঝি, তারপর দেখতেছি বিয়ে কবে করা যায়। এই জুলি প্লিজ, আমার সময় নষ্ট করবো না, আমি আজকে বিয়ে করে দেখাই। না না, ছি স্যার, এগুলো বলেন না। আপনি শুনেন, আমার সাথে একটু চলেন, আমার সাথে বসেন, তারপর আমরা কথা বলি। তুমি আমার হাত ধরছো? চলো। না না আচ্ছা ঠিক আছে, চলো। স্যার, আহা, স্যার স্যার আপনি কথাই বলতে কোনো দিতেছেন না। কথাও হবে না। আরে স্যার, হাতটা একটু ছাড়েন তো, মানুষ দেখলে কি বলবে? ওফ, মানুষ দেখলে কি বলবো? মানে মানুষ দেখলে কি না দেখলে কি? আমি তোমার ভালোবাসার কথা বলে ফেলছি, তোমার বিয়ে করতে চাই। মানুষ কি বলো না বলে তাতে আমার কি আসা যায় বলো তো? স্যার শুনেন, আপনার মনে হয় মানসিক প্রবলেম হয়ে গেছে। আমার কাছে একটা পরিচিত মানসিক ভালো ডাক্তার আছে, টাকা পয়সাও কম রাখবে, চলেন তার সাথে আপনাকে পরিচয় করিয়ে দিই। এই তোমার কি ধারণা মানে আমি পাগলের ডাক্তার দেখাইবো আমাকে? এই দেখো, তুমি কিন্তু ওই সময় যা বলছো এখনো তার মধ্যেই আছো, তুমি পাগলের মধ্যে আছো। পাগল ছাড়া যদি তুমি কিছু বলতে পারো বলো, না হলে আমি চলে যাবো। কিন্তু সোজা এখন শাকিলের কাছে চলে যাবো। শাকিলের কাছে যে কি করবেন? কি করবো মানে? তুমি জানো, হ্যাঁ, তোমার জন্য শাকিলাকে আমি কি পরিমাণ অপমান করছি। সে কবেই তো আমাকে বিয়ে করতে রাজি হয়ে গেছিল, শুধুমাত্র তোমার জন্য আমি তাকে বারবার ফিরাই দিচ্ছি। আবার সে এখন বলতেছো শাকিলাকে গিয়ে কি করুন, সোজা গিয়ে বিয়ে করে ফেলবো। তোর কপালে তো বিয়ে নাই, তোর কপালে দুঃখ গুড়গুড় করতেছে। হেই ম্যান, আই এম এ টিচার, আই এম প্রফেসর। আমাকে তুই করে বলতেছো মানে? তোমার সাহস তো কম না? মাত্র তো তুই করে বলতেছি, আর একটু বাড়াবাড়ি করলে থানায় যাব, থানায় গিয়ে তোর নামে ইফটিজিং এর মামলা দিয়ে দেবো। এমন মায়ের খাওয়াবো তুই কল্পনাও করতে পারবি না। এই জুলি, এটা কিন্তু খুব 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 খারাপ হয়ে যেতেছে। তুমি আমার থানা পুলিশে ভয় দেখাইতেছো কেন? আমি আমার ইমোশনের কথা তোমাকে বলছি যে আমি তোমাকে ভালোবাসি, তোমাকে বিয়ে করতে চাই। এটা আবার বলা লাগে নাকি থানায় গিয়ে পুলিশ ইফটিজিং মামলা করবো? তুই তো একজনের সাথে থাকতে যেতেছিস না, একজনের সাথে থাকতে চাইলে আর এইগুলো আমি বলতাম না, তুই তো করিও করতাম না। হ্যাপি, তারপর কি শাকিলা না টাকিলা সবকিছু তোমার লাগবে। তুমি রাজি হয়ে যাও, তাহলে তো হয়ে গেল। কি বলেন যে বিয়ে 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 বিয়ে? এই জুরির বিয়ে কেমনে রামসাম ভাবে হয়ে যাবে নাকি? হ্যাঁ, আমি বিয়ে করব ধুমধাম ভাবে। আমি বউ সাজবো, সুন্দর 50-60 হাজার টাকা লেহেঙ্গা পরবো, আর একটা ব্যাপার আছে না। আর সবই হবে, আপাতত বিয়েটা করে ফেলে পরে প্রোগ্রামটা করবো, সমস্যা কি? কিসের কোর্টে গিয়ে বিয়ে করে ফেলবো? পাগল হয়ে গেছেন একদম। আবার বলেন পাগল বলি কেন? স্যার, আপনি বিয়ে করবেন তো? বিয়ে করবো মানে? বিয়ের জন্য তো আমি এক পায়ে খাড়া। আচ্ছা ঠিক আছে, বিয়েই তো করবা। হ্যাঁ। ঠিক আছে, চলো এক জায়গায় যেয়ে বসি, বিয়ের প্ল্যানটা করে ফেলে আসো। এবার তুমি আমার হাত ধরে নিচ্ছ না? বাহ।